একটি অত্যন্ত বেদনাদায়ক এবং শোকাবহ প্লেন দুর্ঘটনা ঘটেছে রিসেন্ট। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 যা আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে রওনা দিয়েছিল। এই ফ্লাইটে 240 জনেরও বেশি যাত্রী এবং ক্রু মেম্বার ছিলেন। টেক অফের মাত্র 40 সেকেন্ড পরেই প্লেনটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং ঠিক টেক অফের 2 মিনিট পরেই প্লেনটি গিয়ে ক্র্যাশ করে গুজরাটের একটি রেসিডেন্সিয়াল এলাকায়। ইতিহাসে এই নির্দিষ্ট প্লেন টাইপের ক্ষেত্রে এটিই প্রথম দুর্ঘটনা। এটি ছিল একটি বোয়িং 787 ড্রিম লাইনার প্লেন, যার দুর্দান্ত সেফটি রেকর্ড রয়েছে। আজ পর্যন্ত ইতিহাসে এই প্লেন কখনো দুর্ঘটনায় পড়ে। ড্রিম লাইনারের প্রথম ফ্লাইট হয়েছিল 2009 সালে, আজ থেকে প্রায় 16 বছর আগে। এই দীর্ঘ সময়ে এমন বড়সড় কোনো দুর্ঘটনা এই মডেলের সাথে আগে কখনো ঘটেনি। এই প্লেনটির নির্দিষ্ট কোড ছিল VTNB। আপনি চাইলে ইন্টারনেটে সার্চ করেও এর সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই প্লেনটি ছিল মাত্র 11 বছরের পুরনো, খুব বেশি পুরনো প্লেনও নয়। ড্রিম লাইনারের প্লেন সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত নিরাপদভাবে চলতে পারে। যিনি এই প্লেনটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল, তার নিজস্ব 82,000 ঘন্টারও বেশি ফ্লাইট উড়ান দেওয়ার অভিজ্ঞতা ছিল, যা অত্যন্ত ভালো মানের বলে ধরা হয়। অর্থাৎ পাইলটও অভিজ্ঞতার ঘাটতি ছিল না। আপনার মনে পরবর্তী প্রশ্ন আসবে, তাহলে কি আবহাওয়া খারাপ ছিল? সেটিও নয়। দুপুর 1:30 মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় আবহাওয়ার পরিস্থিতি ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাতাস ছিল না বেশি, দৃষ্টিসীমা অথবা ভিজিবিলিটি ছিল 6 কিলোমিটার বা তার বেশি, যা একে ভালো আবহাওয়ার মধ্যে ফেলে। তাহলে প্রশ্ন থেকে যায়, আসলে সমস্যা হলো কোথায়? এর সঠিক উত্তর আমরা খুবই শীঘ্র জানতে পারবো। এখন প্লেনের ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করা হচ্ছে, তবে সম্ভাব্যভাবে এটি একটি মারাত্মক টেকনিক্যাল ফেলিওর বলেও মনে হচ্ছে। এখানে কি কোনো ইঞ্জিন ফেলিওর হয়েছে, নাকি মেইনটেনেন্সের কোনো ব্যর্থতা থেকে এই দুর্ঘটনা? এর সঠিক উত্তর তখনই পাওয়া যাবে যখন ব্ল্যাক বক্সের সমস্ত তথ্য প্রকাশ্যে আসবে। আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।